কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিনে পালিত হয় এক বিশেষ আচার, ছট পূজা, যাকে আবার সূর্য ষষ্ঠী ব্রত নামেও ডাকা হয়। এই উৎসব মূলত সূর্যদেব ও ছটি মাইয়া বা মা ষষ্ঠীকে নিবেদিত। এই পূজা সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়। এই ব্রত চলে 3 রাত ও 4 দিন ধরে। ভক্তরা এই সময় উপবাস, পবিত্র স্নান এবং কখনো কখনো জলে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ারও নিয়ম পালন করেন। সূর্যোদয় ও সূর্যাস্ত দুই সময়ই অর্ঘ্য দেওয়া হয়। অনেকে আবার নদীর ঘাটের দিকে প্রণাম দিয়ে প্রণিপাত করে এগিয়ে যান, যা এক বিশেষ ভক্তির প্রতীক। এই পুজোয় সব পরিবার একই রকম প্রসাদ প্রস্তুত করেন এবং সেই প্রসাদেই থাকে এই উৎসবের আত্মা। ছট পুজোর সময় রান্না করা হয় নানা রকম সাত্ত্বিক ও নিরামিষ খাবার, যেখানে পেঁয়াজ বা রসুন ব্যবহার করা হয় না। এই সব খাবার প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি প্রসাদ হলো ঠেকুয়া, রসাবলি, কাঁসার লাড্ডু ও পিঠা। এই প্রসাদ শুধুমাত্র খাবার নয়, এটি ভক্তির, পবিত্রতার এবং সংস্কৃতির প্রতীক। পরিবেশবিদদের মতে ছট পূজা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পরিবেশ বান্ধব উৎসবগুলির মধ্যে একটি, কারণ এই উৎসবে ব্যবহৃত প্রতিটি উপকরণই প্রকৃতি নির্ভর ও জৈব। ভক্তরা বাঁশের ঝুড়িতে নারকেল, কলা, মৌসুমি ফল রাখেন। রান্না হয় সম্পূর্ণ লবণ, পেঁয়াজ ও রসুনবিহীন খাদ্য। খাবারের পবিত্রতা বজায় রাখাই এই ব্রতের মূল নিয়ম। সন্ধ্যার সময় পরিবারের সবাই মিলে নদী, পুকুর বা জলাশয়ে গিয়ে অস্তগামী সূর্যকে অর্ঘ্য দেন। যেখানে জলাশয় নেই সেখানে অনেকেই বাড়ির ভেতরে ছোট জলাধার বা ট্যাঙ্কে অর্ঘ্য দিয়ে থাকেন। এই সময় গাওয়া হয় ছট গীতি, পাঠ করা হয় ব্রত কথা, আর সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার পর শুরু হয় কোশি ভরাই অনুষ্ঠান। এখানে আখের দণ্ড বেঁধে তার নিচে 12 থেকে 24টি প্রদীপ জ্বালানো হয় এবং ফল নিবেদন করা হয়। পরের দিন ভোরে অর্থাৎ চতুর্থ দিনে ভক্তরা ফের নদীর ঘাটে যান সূর্যোদয়ের সময় উষা অর্ঘ্য দিতে। এরপর সামান্য প্রসাদ ও জল গ্রহণ করে তারা ব্রত ভঙ্গ করেন, যাকে বলা হয় পরাণ। এটি কৃতজ্ঞতা ও শুভ সমাপ্তির প্রতীক। অনেক সম্প্রদায় একবার ছট পূজা শুরু করলে তাকে জীবনের প্রতিটা বছর তা পালন করতে হয়। পরিবারের কারো মৃত্যু হলে সেই বছর ব্রত পালন করা হয় না, কিন্তু অন্যথায় এই পুজো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম চলে যায়। ছট পূজার উল্লেখ পাওয়া যায় রামায়ণ ও মহাভারতেও। রামায়ণ অনুযায়ী ভগবান রামচন্দ্র ও দেবী সীতা যখন অযোধ্যায় ফিরে আসেন, দীপাবলির 6 দিন পর দেবী সীতা সূর্য ষষ্ঠী ব্রত পালন করেন। এই ব্রতের ফলেই তিনি লব আর কুশ এই 2 পুত্র সন্তানের জননী হন। মহাভারতেও দেবী কুন্তী পাণ্ডবদের সাথে লাক্ষাগৃহ থেকে রক্ষা পাওয়ার পর এই পূজা করেছিলেন। বলা হয় যে এই পূজার ফলেই সূর্যদেবের পুত্র কর্ণের জন্ম হয়েছিল। দ্রৌপদীও কুরুক্ষেত্রে যুদ্ধের পাণ্ডবদের বিজয়ের জন্য এই পুজো করেছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে, ছটি মাইয়া হলেন প্রকৃতির ষষ্ঠ রূপ, যিনি পৃথিবীর সমস্ত সন্তানের রক্ষক এবং সন্তানহীন পিতামাতাকে সন্তান প্রাপ্তির আশীর্বাদ দেন। বিহারের মুঙ্গের অঞ্চলে এখনও দেখা যায় সীতার চরণ মন্দির, যেখানে বলা হয় দেবী সীতা নিজে হাতে এই পূজা করেছিলেন। এছাড়াও গঙ্গার তীরে ও নেপালের চিতওয়ানে, এমনকি বারাণসীতেও এই পূজার প্রাচীন নিদর্শন রয়েছে। ছট পূজা শুধু এক উৎসব নয়, এটি সূর্যদেবের শক্তি, মাতৃশক্তির করুণা এবং
মানবের ভক্তির প্রতীক। সূর্য যখন অস্ত যায় আর ভোরে ওঠে নতুন আলো নিয়ে, তখন ভক্তের মনেও জাগে এক নতুন প্রার্থনা, এক নতুন আশা। জীবনে আলো আসুক, সুখ আসুক, আর সমস্ত অন্ধকার দূর হোক মা ছোটি মাইয়ার কৃপায়। দর্শক বন্ধুরা, আমার এই আজকের ভিডিও আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে সেট করে দিন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ।